চায়ের দোকানে সন্ধ্যা হলেই কিন্তু একটা চর্চা, কারণ আগামী বিধানসভার ভোট কিন্তু একেবারে দরগড়ায় চলে আসছে। এবারের ক্ষমতায় কে আসতে পারেন? ক্ষমতায় এই পশ্চিমবঙ্গে তো মমতার বিকল্প এখানে কেউ নাই। কারণ একটাই, যেটা বললো উন্নয়ন, এবং ডোর টু ডোর গ্রামে গঞ্জে থেকে শুরু করে যেখানেই যাবেন, মানে ওইদিকে দার্জিলিং পাহাড় থেকে শুরু করে এইদিকে একদম মেদিনীপুর জঙ্গলমহল, যেখানেই যাবেন মমতা দিদি এবং তার যে প্রতিনিধিরা আছেন অহরহ বাড়ি বাড়ি চলে যাচ্ছে। বাংলা ক্ষমতায় কে আসবে? বাংলা ক্ষমতা নরেন্দ্র মোদী, এবং আমাদের রাজ্যে বিজেপি আসবে। বিজেপি আসবে। কেন আসবে? বিজেপি অনেক উন্নয়ন আছে। দেখো, আমাদের গরিব শ্রেণী থেকে এক একজন 4-5টা করে স্কিম পাচ্ছি। আমাদের কার্তিকদা কাছের লোক, আমাদের কালিয়াগঞ্জ হেভি উন্নত করছে। রাজ্যের ক্ষমতায় কে আসবে? অবশ্যই বামফ্রন্ট আসবে। কেন? বামফ্রন্ট তো একেবারে শূন্য। বামফ্রন্ট এই জন্য আসবে, আচ্ছা কেন্দ্রে বিজেপি সরকার, আচ্ছা রাজ্যে তৃণমূল সরকার, দুটাই কিন্তু একই গোয়ালের শীর্ষ। আচ্ছা। এপিট আর ওপিট টাকার, এপিট আর ওপিট। এপিট আর ওপিট। এরা বলছে আমরা তৃণমূলের আন্দোলন করছি বিজেপির বিরুদ্ধে, কিন্তু বাস্তবে দেখেন যদি বিজেপির বিরুদ্ধে আন্দোলন হয়ে থাকে তাহলে যখন এই এসআইআরের মিটিং পাস হয় তখন তৃণমূলের এমপিগুলোকে যেতে দিল না সভায়। কারণটা কি? এই সাধারণ আমরা খেটে খাওয়া মানুষ যারা, আলী হুসেন, বৈশ্য সুসারি, এইসব মানে ছোটো মোটো লোক, আমরা তো রাজনীতি বুঝি না, খেটে খাওয়া মানুষ, আমরা কিন্তু একচাটিয়া সাপোর্ট রাজ্যে দিয়ে যাচ্ছি তৃণমূলকে। অথচ তৃণমূল বিজেপির সঙ্গে গোপনে আতা দাদা ভাই আর দিদি ভাই এক আছে, আর আমরা এখানে ওই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মাতামাতি করে পড়ে আছি, কিন্তু এরা একই। কে আসবে ক্ষমতায় কি মনে হচ্ছে? মমতা দিয়ে আসবে। কেন আসবে? উন্নয়ন করছে, আসবে। হ্যাঁ? উন্নয়ন করছে। চাকরি নিয়ে কি বলবেন? চাকরি নিয়ে কি বলবো? কিছু বলার নাই। কি বলবেন? কে আসবে ক্ষমতা? কে আসবে ক্ষমতায়? মমতা দিদি আসবে। আর কে আসবে? কেন আসবে? কেন জানি না, যে রেশনের যে দিচ্ছে, মানে গরিবদের জন্য উপকার হচ্ছে, ওগুলোর জন্যই আর কি। চাকরি আছে? চাকরি নাই, আপাতত চলছে এগুলোই। এসআর নিয়ে আমার তো কিছু বলার নেই। যেগুলো যে হেরানি হচ্ছে সাধারণ মানুষ, এটাই আমার কষ্ট দেখে মনে হচ্ছে যে এটা খুব একটা খারাপ হচ্ছে, এটা খুব একটা ভালো কাজ হচ্ছে না। ফালতু যারা দিন মজুরি, যারা দিনে খেটে খায়, তারা যে অফিসে যাচ্ছে, যায় যে হয়রানি হচ্ছে, কারো নামের ভুল, কারো বানান ভুল, কারো বাপের নামের ভুল, এগুলো দিয়ে ঠিক হয় না। কারণ কি মনে হচ্ছে এই নামের ভুল? না নামের ভুল কি মনে হচ্ছে? কার ভুল? কার দোষ? কার দোষ? এটা তো একটা চক্রান্ত। এটা শুধু যে ইলেকশন কমিশনারকে দায়িত্ব দিয়েছে, এটা ওনারা ভুল করেছে। ক্ষমতায় কে আসবে? ক্ষমতায় তো আমাদের মমতা দিয়েই থাকবে। কেন আসবে? যে সমস্ত কাজ করেছে, যে আবাস নিয়ে যে কাজ হচ্ছে, পাড়া সমাধান যে কাজ হচ্ছে, যে রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, রাস্তায় যে আলো হয়েছে, এত কিছু হয়েছে, যে আজকে আমরা যে আলোর মধ্যে দাঁড়িয়ে আছি, আমাদের এখানে শিক্ষা স্বাস্থ্য কেমন? শিক্ষা স্বাস্থ্য ভালো আছে। বামফ্রন্টে কি মুখ্যমন্ত্রী হবে? অবশ্যই হবে। কে হবে? মোহাম্মদ সেলিম। কেন? বামফ্রন্টের ও আমাদের কর্ণধার। বামফ্রন্ট ক্ষমতা আসবে, কি বলবেন? দেখুন, মোহাম্মদ সেলিম মুখ্যমন্ত্রী হবে, কি বলবেন? স্বপ্ন তো অনেকেই দেখে কিনা, তো স্বপ্নটা আবার বাস্তব যেন হয়, তো দিবা স্বপ্ন দেখে লাভ নাই। কারণ আমরা রাজ্যে দেখতে পাচ্ছি বামফ্রন্ট যদি মনে করে আমরা এটার বিরোধী করছি, চাকরি চোরের বিরোধী করছি, কিন্তু যদি মনে করে যে এই চাকরি দুই একটা খেয়ে জনসাধারণ বামফ্রন্টের দিকে চলে যাবে, তাহলে ভুল করছে। আখেরে তারা ভোটটাকে ডাইভার্ট করছে বিজেপির দিকে। কারণ আজকে ওই ফিরদৌস শামীম থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যাদেরকে দেখিয়ে ওই লক্ষ্মী টুঙ্গা, আজকে কালকে একটা পরিসংখ্যান বেরিয়েছে, যাকে কেস করে চাকরিটা কয়েকজনের খেলো, সেই লক্ষ্মী টুঙ্গার লোকটা নিজেই ফ্রড। তো ফ্রড দেখিয়ে এটা শুধুমাত্র হেনতেনভাবে এই রাজ্য সরকারকে হেনস্থা করা, আর কিছুই নয়। যেইভাবেই হোক ইনাকে ওই বিজেপি থেকে শুরু করে কংগ্রেস, সিপিএম, যেটাই শুধু হেনস্থা না, অসম্ভব। আমরা সাধারণ মানুষের পক্ষে আছি, আজ থেকে না, একদম গোড়া থেকেই। কিন্তু সাধারণ মানুষ কোন দিকে আছে? এই দোকানে যদি আজকে 50টা লোক থাকে, আপনি দেখবেন মানুষের অন্ন বাসস্থান যারা কেড়ে নেয়, মানুষ কিন্তু চায় একটু আরামে জীবনযাপন করা। অন্ন বাসস্থান কেড়ে নিচ্ছে বিজেপি এবং তার সহযোগী দলগুলো। তারা কিন্তু চায় যে শান্তিতে বসবাস করার। এসআইআরের নামে যেই দুর্নীতি, যেই দালালবাজ, যেই চিটিংবাজ করছে, আজকে মানুষ বুঝে গেছে। যখন ভোট পশ্চিমবঙ্গের কাটতে পারছে না, আপনি বলুন তো
কোন বিধানে আছে, কোন সংবিধানে আছে যখন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান লিখে গেছেন 6টার বেশি বাচ্চা হলে সে এই রাজ্যের বা ভারতের বাসিন্দা হতে পারবে না? আজকে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী কত নম্বর সন্তান, তারাও তো 7 নম্বর, 8 নম্বর, 10 নম্বর সন্তান। রবীন্দ্রনাথ আমাদের কততম সন্তান ছিল, তাহলে কি তারা ভারতবর্ষের বাসিন্দা নয়? এটা কি চলছে? এটা কিছুই না, ভোট কাটাকাটি করে একটা বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের যে ভোট মার্জিন আছে সেটাকে হেনস্থা করে যেন তেন প্রকারণে এইবার বিধানসভায় অন্তত ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে যেন আমরা জিততে পারি তার দালালি চক্র চলছে এবং ব্যবহার হচ্ছে সেই নির্বাচন কমিশন। কিন্তু বিজেপি আসতে পারবে না? না না না, অসম্ভব। সিপিএমও না? সিপিএম এর কেউ হতে পারবে না। বিজেপি এখনো নাই এই দেশে, মুখ্যমন্ত্রীর যোগ্য নাই কেউ। এই শুভেন্দু অধিকারী 2 দিনকার শুভেন্দু অধিকারী, ও চলে যাবে। হ্যাঁ, 2 দিনকার। সিপিএম এর যেটা কথা বলছেন কি না, ওরা এখন ভালো ভালো কথা বলছে ঠিকই, কিন্তু জনসাধারণ ওদের পাশে নেই। হুমায়ুন কবির কি বলবেন? হুমায়ুন কবির না, ও তো কিছুই না, ভোট কাটুয়া আর একটা নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনি দেখবেন এই টাকা এই ভোট কাটছে এই কাটুয়া হচ্ছে। এরা ভাবছে যে সংখ্যালঘু ভোটটাকে ডাইভার্ট করে দেওয়া, এবং এটা বিজেপির চক্রান্ত চলছে ওনাকে কিনে নেওয়ার একটা। এটা কিছুই না, কারো পক্ষে ভোট যাবে না, ভোটাররা ভোটারের জায়গায় আছে। হুমায়ুন কবির কি বলবেন? হুমায়ুন কবির তো রাজনীতির মধ্যে পড়ে না, ও হঠাৎ করে আসছে তৃণমূলে, ডানপন্থী দলে তো বুঝতেই পারছেন, চাওয়া পাওয়া খাই দাই নিয়ে রাজনীতি। আর আমরা কিন্তু বামপন্থী, আমরা কিন্তু রাজনীতির মধ্যে থাকি, ঠিক আমরা নীতি নিয়ে চলি। আর হুমায়ুন কবির তো চাওয়া পাওয়া নিয়ে লিপ্ত, ও অসম্ভব। আমরা নীতির মধ্যে আছি। হুমায়ুন কবির নিজের মুখ দিয়ে বলছে যে আমি জিতে 2টা সিট নিয়ে যায়, জিতে গিয়ে আবার দিদির কাছে যাব, দিদি আমাকে সাপোর্ট করবে, জামাই আদরে গ্রহণ করে নেব। তখন ওই মুহূর্তে আমি দাবি দেওয়া দেবো, তখন আমি সাটে নিব আমার এই প্রতিশ্রুতি আছে। তাহলে এর পরিপ্রেক্ষিতে কি বোঝা যায়? ওর চাওয়া পাওয়া আছে, চাওয়া পাওয়ার জন্য তো রাজনীতি না, রাজনীতিটা এই নীতির জন্য। শোনেন হুমায়ুন কবিরকে কিনা, হুমায়ুন কবির যখনই একটা অভিসন্ধি এরকম চালাচ্ছিল, ভিতরে ভিতরে একটা চক্রান্তের শিকার হচ্ছে, ও বুঝতে পারছে না, মাথা মোটা কথাকার, তখনই তৃণমূল কংগ্রেস ওকে বহিষ্কার করেছে দল থেকে। এটা যদি হতো তাহলে কিন্তু ও তৃণমূল দলের ভিতরে ভিতরে যোগাযোগ রাখতো। এর সঙ্গে হুমায়ুন কবির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ থাকবে না। কে জিততে পারবে? নিজের এলাকা থেকে জিততে পারবে? একটা সিটও পাবে না, ও কোনোদিনও জিততে পারবে না। আজকে দেখুন মহিপুর মোড়ে দাঁড়িয়ে এই যে লাইটটা দেখছেন না, আমরা ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেটাই পাচ্ছি, সাধারণ মানুষ যেটাতেই আরাম একটা নিজের স্বাচ্ছন্দ্য বোধ করছে, সেটা তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জন্য, আদার্স কোনো পার্টির জন্য নয়। হুমায়ুন নিয়ে আর কি বলবো, হুমায়ুন তো একটা তো ষড়যন্ত্রের জাল, যে মমতা ব্যানার্জি ওকে ষড়যন্ত্রের জাল মনে করে ওকে যেন বাকি বিপক্ষ পার্টি এই রাজ্যে বাংলায় যেন দাঁড়াতে না পারে, তার চক্রান্তিতে হুমায়ুনকে দাঁড়ানোর ওকে একটা রাস্তা উপায় বাতাইছে যে তুমি নিয়ে হুমায়ুন কবির এবং মমতা ব্যানার্জি জড়িত। এবং বিশেষ করে আমাদের যে এখানে হেমতাবাদ বিধানসভার মন্ত্রী মশাই আছেন, সত্যজিৎ রায় মহাশয়, সত্যজিৎ বর্মন মহাশয়, তিনি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বুথে, প্রত্যেক দিন যে উন্নয়ন হয়েছে ডোর টু ডোর পৌঁছে দিচ্ছেন, এবং যত রাস্তাঘাট থেকে শুরু করে যা যা সমস্যা। এসআইআর তো এটা কিছু না, এটা আইনত ঠিক আছে, কিন্তু এসআইআর নিয়ে তো বর্তমান রাজনীতি করছে। যে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার প্রথমে বলেছিল 2002-এ যাদের লিস্টে নাম আছে তাদেরকে হেয়ারিংয়ে ডাকা হবে না, এবং এটাও বলেছিল 2002-এ শুধু নিজের ভোট থাকলে হবে না, যদি বাবা মায়ের ভোট ছিল তাদেরও ডাকা হবে না। কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা একটা চক্রান্ত বৃহৎ চলছে, আমরা বুঝতে পারছি। হয়তো গ্রামেগঞ্জের অনেক সাধারণ মানুষ বুঝতে পারছে না, চক্রান্ত একটাই, যে চক্রান্ত হচ্ছে যে করে হোক 2026 বিধানসভা ভোটে বিজেপিকে যেন ক্ষমতায় আনা চাই। এটা নির্বাচন কমিশন এটা দালালি শুরু করে দিয়েছে। এসআইআর নিয়ে বলার তো কিছু নেই, কিন্তু কেন্দ্রীয় সরকারের এটা সাজানো একটা নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের দালাল হিসেবে কাজ করছে। এই কারণেই যে প্রথমে বলেছিল যাদের 2002-এ ভোটার লিস্টে নাম থাকবে তারা কিন্তু তাদের কোনো জন্ম প্রমাণপত্র বা তাদের কোনো এভিডেন্স দিতে হবে না, মানুষকে হয়রানি, তার জন্যই কিন্তু আগামী দিনে বিজেপি বাংলায় আসতে পারবে না। সর্বদাই এখানে তৃণমূল কংগ্রেস ছিল, আগামী দিনও তৃণমূল কংগ্রেসের জয় জয়কার, অনেক সিটে বাড়বে, অন্তত 230 থেকে 35টা সিট বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাবে। পশ্চিমবঙ্গের ভোটাধিকার কেড়ে নিতে পারছে না
যেন তেন প্রকারেণ যেন ভোটের যে একটা মার্জিন আছে একের পর এক প্রসেস চালিয়ে এটাকে যেন আমরা যাদের ভোটার কার্ড বাতিল হচ্ছে বা বাতিল হবে মনে হয়, তাহলে আগামী লোকসভায় কি তাদের নাম কি আবার পুনরায় হবে, কি মনে হচ্ছে? আগামী লোকসভা না বিধানসভা, লোকসভা। এখানে যেই হোক না কেন, বিজেপি যত চক্রান্তেই চালাক না কেন, কোনো দিনও এই পশ্চিমবঙ্গে সফল হতে পারবে না। যদি চক্রান্ত করে কারো ভোটার লিস্ট থেকে নাম কেটে যায়, আবার পশ্চিমবঙ্গ সরকার যে মমতা ব্যানার্জি মাথার উপরে আছেন আবার তাদের সুব্যবস্থা করে দিবে। 26-এর বিধানসভার ভোট নিয়ে কি বলবেন? কি বলবো, মমতা দিদি জিতবে। কেন জিতবে মমতা দি? ওর উন্নয়ন আছে, অনেক কি উন্নয়ন আছে? অনেক উন্নয়ন করেছে। কি জানা আছে কিছু? রাস্তাঘাট যা কিছু সব দিচ্ছে মমতা দিদি। হ্যাঁ, একদিকে তো আমরা দেখছি রাস্তা তৈরি হচ্ছে আর কিছুদিনের মধ্যে ভেঙে যাচ্ছে, কি বলবেন? না কোনো রাস্তায় তো ভেঙেনি, আমরা তো দেখতেই পাচ্ছি না কোনো রাস্তা ভাঙেনি এখনো। আপনাদের দিকে রাস্তা চকচক? হ্যাঁ, চকচকা আছে সব। কোনো দাবি আছে? না দাবি নাই। খুব সুন্দর পরিবেশ। আমরা বরাবরই এখানে চা খাই এবং এলাকার রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ যিনারা যান অনেকে দাঁড়িয়ে আবার এখানে জিন্দা মাছ পাওয়া যায়, রুই, কাতলা, বাটা, তেলাপিয়া, অনেক রকম মাছ পাওয়া যায়। এত সুবিধা আমাদের, হঠাৎ করে মাছ লাগলে যে কোনো সময় সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমরা মাছ পাই। এত সুন্দর, মানে বলা যাবে না, আমাদের সাধারণ মানুষের খুব উপকার হয়েছে। চা কেমন? চা তো মোটামুটি এখানকার চা একটা সুনাম রয়েছে, দুধুন্ডা মোড়ের চা একটা সুনাম রয়েছে, তার সাথে সাথে এখন নতুন একটা আমরা মাছটাও পাচ্ছি। খুব সুবিধা, চা খুব সুন্দর। চায়ের পাশাপাশি দেখতে পাচ্ছেন মাছও এখানে জীবিত পাওয়া যাচ্ছে, কি বলবেন? না, এখানে তো আমরা খুব ভালো পরিষেবা পাচ্ছি, এই জন্যই যে আমরা কাজের ফাঁকে এখানে চা খেতে আসি এবং সেই সঙ্গে যদি আমরা হাটে বাজারে না যেতে পারি, অসুবিধা হয়ে কাজের ফাঁকে আমরা এখানে বসি, তো সঙ্গে সঙ্গে কি আমরা টাটকা মাছ পেয়ে যাই। বাজারে গেলে তো হয়তো অনেক মরা পচা সরা মাছ পাই, কিন্তু এখানে সব সময় এখন সকাল থেকে সন্ধ্যা রাত 10টাও যদি প্রয়োজন হয়, আমরা এখানে খুব সহজে এবং কম রেটে ন্যায্য মূল্যে আমরা এখানে জ্যান্ত মাছ পাই। তো তাতে আমাদের ফ্যামিলিও কিন্তু খুব হ্যাপি যে আমরা সব সময় জিন্দা মাছ এখান থেকে পাই। আপনার নাম? গোলাম মুস্তাফা। চা কেমন পান এখানে? না, চা তো আবদুল্লাহর চায়ের দোকান, এটা এখন ফেমাস হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। কারণ দেখতেই পাচ্ছেন কত লোক সকাল থেকে একেবারে রাত 10টা পর্যন্ত এখানে চা অ্যাভেলেবেল এবং খুব সুস্বাদু চা পাওয়া যায়।